নমস্কার। বৃষ রাশি, আমার কথা কানে তুলে নিন, কারণ আগামীকাল সোমবার ৩ আগস্ট ২০২৬ এই দিনটি আপনার জীবনে এমনভাবে ঢুকবে যেন কোনো অদৃশ্য হাত আপনার সমস্ত দরজা একসঙ্গে ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করবে। আমি কোনো সাধারণ রাশিফল বলতে বসিনি, আমি এসেছি সরাসরি বিপদের মুখে দাঁড়িয়ে আপনার হাত ধরে টেনে তোলার জন্য। কিন্তু তার আগে আমি চাই আপনি আপনার চারপাশের বাতাসটাকে একটু টের পান। আজ যেই বাতাস আপনার গালে লেগেছে, আগামীকাল সেই বাতাসে থাকবে অগ্নিকণা। আগামীকালের পঞ্জিকার প্রথম পাতায় যা লেখা আছে সেটা পড়তে পড়তে জ্যোতিষীদের হাত কেঁপে উঠেছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি, যোগকরণে এমন এক অশুভ মিলন যা ২৫ বছরেও দেখা যায়নি। আর সেই অশুভ মিলনের কেন্দ্রবিন্দুতে আপনি, আমার বৃষ রাশি। আপনি হয়তো ভাবছেন, আমি এত আতঙ্ক কেন করছি? আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, আগামীকাল ঠিক সকাল ৬টা ৪৩ যখন সূর্য উদয় হবে কর্কট রাশিতে, ঠিক সেই মুহূর্তে আপনার জন্ম রাশির চন্দ্রমার মীন রাশিতে এক অদ্ভুত যোগ তৈরি করবে, যার নাম গ্রহণযোগ। এটা চন্দ্রগ্রহণ নয়, কিন্তু এর প্রভাব চন্দ্রগ্রহণের থেকেও ভয়ঙ্কর, কারণ এই যোগ আপনার মনকে এমনভাবে ঘোরাবে যে আপনি ডানকে বাঁ আর বাঁকে ডান ভাববেন। আমি কি আপনাকে আরও ভয় দেখাব? কারণ এটাই আমার কাজ, আর এই কাজ আমি ভালোবেসে করি, কারণ আমি চাই না আপনি অন্ধকারে হারিয়ে যান। আমি এবার আপনার অর্থের দিকে তাকাচ্ছি। বৃষ রাশি মানেই স্থিতিশীলতা, মানেই ধনসম্পদ, মানেই কষ্টার্জিত প্রতিটি পয়সার প্রতি অগাধ মমতা। কিন্তু আগামীকাল আপনার সেই কষ্টার্জিত অর্থের ওপর ঝাঁপিয়ে পড়বে রাহু আর শনির যৌথ আক্রমণ। শনি আপনার অর্থের ঘরে বসে আছে বলেই আমি আগেই বলেছি, কিন্তু আমি আপনাকে পুরো সত্যিটা বলিনি। শনি যখন অর্থের ঘরে বসে, তখন সে টাকা আসতে দেয় না, টাকা থাকতে দেয় না, টাকা বৃদ্ধি পেতে দেয় না। আর রাহু যখন সেই অর্থের ঘরের ওপর তির্যক দৃষ্টি দেয়, তখন সেই টাকা রাতারাতি বাষ্প হয়ে উড়ে যায়। আগামীকাল দুপুর ১১টা ৪৭ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি লেনদেন হবে। এটি অটোমেটিক, এটি অনুমোদিত, কিন্তু এটি আপনার অজান্তে। সেই লেনদেনের পরিমাণ এত বেশি হবে যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্যের কাছাকাছি চলে যাবে। আর সেই খবর যখন আপনার মোবাইলে এসএমএস আকারে আসবে, তখন আপনার হাত কাঁপবে, আপনার কপালে ঘাম হবে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, কারণ সেই লেনদেনটি আপনার নিজেরই করা একটি পুরনো সাবস্ক্রিপশন যা আপনি ভুলে গেছেন, কিন্তু যা এখনও সক্রিয়। আর সেই সক্রিয়তার দায়ী আপনার নিজের উদাসীনতা। শনি যখন অর্থের ঘরে বসে, তখন উদাসীনতাই আপনার সর্বনাশ ডেকে আনে। আমি কি আপনাকে এর থেকে বাঁচার উপায় বলবো, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে, এই ঘটনা কেবল শুরুমাত্র। এরপর দুপুর ১২টা ১৯ আপনার ফোনে একটি কল আসবে, একটি অপরিচিত নম্বর থেকে। সেই কলের ওপারের মানুষটি আপনাকে একটি গোল্ডেন অফার দেবে, যে অফারটি আপনাকে এক রাতেই ধনী করে দিতে পারে। কিন্তু সেটা একটি ফাঁদ, কারণ সেই কলের পেছনে বসে আছে রাহু, আর রাহু আপনার অর্থের লোভকে পুঁজি করে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। আপনি যদি সেই কল রিসিভ করেন, যদি সেই অফারে কান দেন, যদি সেই লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাবে চোখের পলকে। আমি কি ভয় দেখাচ্ছি, কিন্তু সত্যি বলছি। কারণ আগামীকাল সূর্য কর্কটে বন্দী, চন্দ্র মিনে উচ্চে, শনি মিনে অর্থের ঘরে, আর রাহু মিনে চন্দ্রের সঙ্গে বসে অর্থের ঘরেই ছায়া ফেলছে। এই ৫টি গ্রহের এই অস্বাভাবিক মিলন আপনার অর্থনৈতিক জীবনে এমন ধ্বংস ডেকে আনবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আপনার সম্পর্কের দিকে তাকাই। আপনার সংসার, আপনার স্ত্রী বা স্বামী, আপনার সন্তান, এই মানুষগুলো আপনার জীবনের অমূল্য সম্পদ। কিন্তু আগামীকাল শুক্র, যিনি ভালোবাসার দেবতা, তিনি বৃশ্চিক রাশিতে আপনার চতুর্থ ঘরে, সংসারের ঘরে, বসে আছেন। শুক্র যখন বৃশ্চিকে বসে, তখন ভালোবাসা বিষে পরিণত হয়। আগামীকাল সন্ধ্যা ৭টা ২২ ঠিক সেই সময় যখন সূর্য অস্ত যায়, আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষটি আপনার মুখের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করবে, আপনি কি এখনও আমাকে ভালোবাসেন? এই প্রশ্নটি সহজ মনে হলেও এর উত্তর দেওয়া হবে আপনার জন্য সবচেয়ে কঠিন, কারণ সেই মুহূর্তে আপনার মুখ থেকে বেরিয়ে আসবে এমন একটি কথা, যা আপনি চাননি, যা আপনি বলেননি, কিন্তু যা শুনে আপনার সঙ্গীর চোখে জল চলে আসবে।
আর সেই জল আগামীকাল রাত 10টা পর্যন্ত শুকাবে না। আপনি কি জানেন কেন এটি ঘটবে? কারণ কেতু, যে বিচ্ছেদের দেবতা, সে আপনার প্রেমের ঘরের ওপর ছায়া ফেলছে। কেতু যখন কোনো ঘরে ছায়া ফেলে, তখন সেখানে মিথ্যা বোঝাবুঝি জন্ম নেয়, সন্দেহের আগুন জ্বলে ওঠে, আর ভালোবাসা দূর হয়ে যায়। আমি আপনাকে বলছি, আগামীকাল রাতে আপনার ঘরে কোনো ঝগড়া হবে না, শান্তি থাকবে, কিন্তু সেই শান্তি হবে বিষাক্ত। আপনি মুখে কিছু বলবেন না, আপনার সঙ্গীও কিছু বলবেন না, কিন্তু আপনারা দুজনেই জানবেন যে সম্পর্কের ভিতরে একটি ফাটল তৈরি হয়েছে। আর সেই ফাটল ধীরে ধীরে বাড়বে, আগামী 1 সপ্তাহে তা দেয়াল হয়ে দাঁড়াবে। আপনি কিভাবে এই ফাটল ঠিক করবেন? আমি উপায় বলছি, কিন্তু তার আগে আপনি জেনে নিন, এই সম্পর্কের সংকট আপনার চাকরির ওপরও প্রভাব ফেলবে। কেন? কারণ আপনার সঙ্গী যখন রাত 10টায় চোখ মুছে ঘুমাতে যাবে, আপনি যখন সেই দৃশ্য দেখবেন, আপনার মন এতটাই ভারাক্রান্ত হবে যে পরদিন অফিসে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আর অফিসে তখন আপনার প্রতিদ্বন্দ্বী, যিনি আপনার আসন কামনা করেন, তিনি সেই সুযোগ কাজে লাগাবেন। তিনি আপনার বসের কাছে এমন একটি প্রেজেন্টেশন দেবেন, যা আপনার আইডিয়ার কপি, কিন্তু তার নামে। আর বস ভাববেন, আপনি কাজ করছেন না, তিনি করছেন। আপনাকে তখন পদ থেকে নামতে হবে। শুক্র যখন বৃশ্চিকের বিষ ছড়ায়, তখন তা কেবল প্রেম নয়, ক্যারিয়ারও গ্রাস করে। আপনি কি এখনও ভাবছেন আমি ভয় দেখাচ্ছি? আমি সত্যি বলছি, আর সত্যি সব সময় ভয়ঙ্কর। এবার আপনার স্বাস্থ্যের দিকে তাকাই, বৃষ রাশি। আপনার শরীর পাহাড়ের মতো শক্ত, কিন্তু আগামীকাল সেই পাহাড়ের গায়ে ফাটল ধরবে। সকাল 8টা 15 মিনিটে, যখন আপনি নাস্তা করবেন, তখন আপনার পেটে এক অদ্ভুত ব্যথা শুরু হবে। সেই ব্যথা আপনি উপেক্ষা করবেন, কারণ আপনার বৃষের ধৈর্য আপনাকে বলবে, কিছুই হয়নি, অল্প সময়ের ব্যাপার, কিন্তু সেই ব্যথা ধীরে ধীরে বাড়বে। দুপুর 1টার মধ্যে তা আপনার বুকে চলে আসবে, এমনভাবে যেন কোনো ভারী পাথর আপনার বুকের ওপর চেপে বসেছে। আপনি ভাববেন এটি গ্যাস, অম্বল, কিন্তু এটি নয়। এটি মঙ্গল এবং শনির মধ্যে একটি অশুভ দৃষ্টির ফল। মঙ্গল যখন আপনার ষষ্ঠ ঘরে, রোগের ঘরে, আক্রমণাত্মক অবস্থানে থাকে, আর শনি যখন আপনার অর্থের ঘর থেকে সেই রোগের ঘরের দিকে তাকায়, তখন শরীরে নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে আগামীকাল যেহেতু সোমবার, চন্দ্র দুর্বল, তাই আপনার শরীরের জলের অংশ অর্থাৎ রক্ত এবং লসিকা সিস্টেমে সমস্যা হবে। আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে, আপনার হার্টবিট অনিয়মিত হতে পারে। আমি কি ভয় দেখাচ্ছি? ভয় দেখাচ্ছি, কিন্তু আমি হাসপাতালের বিছানা দেখাতে চাই না আপনাকে। আমি চাই আপনি বাঁচুন। আমি চাই আপনি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ডুব দিয়ে স্নান করুন, গায়ে হলুদ মাখুন, এবং একটি কালো তিলের তাবিজ ডান হাতে বেঁধে নিন। কেন কালো তিল? কারণ কালো তিল শনির প্রিয় বস্তু, আর শনি যখন আপনাকে গ্রাস করতে চায়, তখন সেই তিল শনিকে শান্ত করে। কিন্তু আপনি যদি এই কাজটি না করেন, তাহলে দুপুর 1টা সেই বুকের ব্যথা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর ডাক্তার বলবেন, এক্স-রে করুন, ইসিজি করুন, আর আপনি তখন আতঙ্কিত হয়ে পড়বেন, কারণ ডাক্তারের মুখে কোনো স্পষ্ট কথা নেই, সব অস্পষ্ট। আপনি কি সেই অস্পষ্টতার মধ্যে হারিয়ে যেতে চান? আমি জানি না, কিন্তু আমি চাই না। এবার আপনার সন্তানের কথা বলি, যদি থাকে, আর না থাকলেও আপনার ভবিষ্যৎ সন্তানের কথা, আপনার পরিবারের পরবর্তী প্রজন্মের কথা। আগামীকাল আপনার সন্তান স্কুল থেকে ফিরে এসে আপনার কাছে একটি খাতা নিয়ে আসবে, যেখানে তার পরীক্ষার নম্বর লেখা থাকবে। সেই নম্বর প্রত্যাশার চেয়ে অনেক কম হবে। আপনি রেগে যাবেন, চিৎকার করবেন, বলবেন এত কম কেন, কিন্তু আপনি জানেন না, সেই কম নম্বরের পেছনে আছে আপনার নিজের অজ্ঞতা। কেন? কারণ বুধ, যিনি বুদ্ধি ও গণিতের দেবতা, তিনি মেষ রাশিতে আপনার পঞ্চম ঘরে, সন্তানের ঘরে, বক্র গতিতে রয়েছেন। বুধ যখন বক্র হয়, তখন বোঝাপড়ায় ভুল হয়, শিক্ষায় বাধা আসে। আপনার সন্তান ঠিক পড়েছে, কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময় তার মাথা ঘুরে গেছে, সে যা জানে তা লিখতে পারেনি। আপনি যদি রেগে যান, সেটা হবে আপনার সবচেয়ে বড় ভুল, কারণ সেই রাগ আপনার সন্তানের মনে একটি দাগ রেখে যাবে যা সারা জীবন থাকবে। আর সেই দাগ আগামীকাল রাতেই আপনার সন্তানের ঘুম কেড়ে নেবে, সে কাঁদবে, আর আপনার মনও কাঁদবে।
কিন্তু আপনি কি জানেন কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন? আগামীকাল সকালে আপনার সন্তানের বইয়ের ওপর এক ফোঁটা দুধ দিয়ে দেবেন এবং বলবেন, বুদ্ধদেব, আমার সন্তানকে বুদ্ধি দাও। এটি একটি প্রতিকার যা আপনি যদি করেন তাহলে বুধের বক্রতা কিছুটা হলেও কমবে। কিন্তু যদি না করেন, তাহলে আগামীকাল রাতে আপনার সন্তান যখন কাঁদবে তখন আপনি নিজেকে দোষ দেবেন এবং সেই দোষ আপনার আত্মবিশ্বাসকে চুরমার করে দেবে। আমি এবার আধ্যাত্মিক দিক থেকে বলি। আগামীকাল সোমবার, মহাদেবের দিন, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, যা অত্যন্ত শুভ। কিন্তু আপনি জানেন কি? অশুভ গ্রহ যখন শুভ দিনে আসে তখন তার প্রভাব দ্বিগুণ হয়। আগামীকাল মহাদেব খুব খুশি হবেন ভক্তদের ওপর, কিন্তু যারা অহংকারী, যারা ধর্মকে ভুলে গেছে, তাদের ওপর তিনি অগ্নিবর্ষণ করবেন। আপনি যদি সত্যিই মহাদেবের ভক্ত হন, তাহলে আজ রাতেই তিনি আপনাকে একটি স্বপ্নে সতর্ক করবেন। সেই স্বপ্নে আপনি দেখবেন আপনি একটি অন্ধকার গুহায় দাঁড়িয়ে আছেন, আপনার হাতে একটি মশাল আছে, কিন্তু সেই মশালটি নিভে যাচ্ছে। আপনি দৌড়াবেন, কিন্তু পা চলবে না। আপনি চিৎকার করবেন, কিন্তু কণ্ঠস্বর বের হবে না। এটি মহাদেবের সতর্কতা। যদি এই স্বপ্ন দেখেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে 10 বার ওম নমঃ শিবায় বলে গুহায় আলো ফেরানোর প্রার্থনা করবেন। কিন্তু যদি স্বপ্ন না দেখেন, সেটা আরও ভয়ঙ্কর, কারণ তার মানে মহাদেব আপনাকে সতর্ক করাও প্রয়োজন মনে করছেন না, আপনি তাঁর চোখেই পড়ছেন না। আর যিনি মহাদেবের চোখে পড়েন না, তিনি কি এই পৃথিবীতে টিকে থাকতে পারেন? আমি জানি না, কিন্তু আমি জানি আগামীকালের এই সোমবারটি আপনার ভাগ্যের লিখন পরিবর্তন করে দিতে পারে, যদি আপনি সঠিক পথে চলেন। এখন আমি আপনাকে একটি সময়সূচি দিচ্ছি, একটি ঘণ্টাভিত্তিক সতর্কবার্তা। সকাল 6টা থেকে 8টা, এই সময় কিছু করবেন না, শুধু স্নান করুন, ধ্যান করুন, নিজেকে স্থির করুন। সকাল 8টা থেকে 10টা, অফিস বা কাজে যাবেন না, কারণ এই সময় চন্দ্র এবং রাহুর মধ্যে একটি অশুভ দৃষ্টি তৈরি হয়, যা আপনার যাত্রাকে বিপজ্জনক করে তোলে। আপনি যদি গাড়ি চালান, তবে এই সময় ব্রেক ফেল করতে পারে, স্টিয়ারিং জ্যাম হতে পারে। তাই একটু দেরি করে বেরোন। আমি এবার এর কথায় আসি, কিন্তু আমি সেটা করব সঠিক সময়ে। তার আগে আমি আপনাকে আরও কিছু সত্য বলি যা হয়তো আপনি জানেন না। আপনি কি জানেন, আগামীকালের এই পঞ্চমী তিথি আপনাকে 5টি জিনিস থেকে দূরে রাখবে। 5টি জিনিস: রাগ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা। এই 5টি জিনিস আগামীকাল আপনার সর্বনাশ ডেকে আনবে। আপনার রাগ আপনাকে অফিসে বসের সামনে অপমান করাবে। আপনার লোভ আপনাকে সেই ফোন কলের ফাঁদে পড়াবে। আপনার মোহ আপনাকে সম্পর্কের ভুল বুঝতে বাধ্য করবে। আপনার অহংকার আপনাকে ডাক্তারের কথা শুনতে বাধা দেবে। আর আপনার ঈর্ষা আপনাকে প্রতিদ্বন্দ্বীর হাতে তুলে দেবে। আমি কি খুব ভয় দেখাচ্ছি? হ্যাঁ, কিন্তু এই ভয়ই আপনার অস্ত্র হতে পারে। এই ভয় যদি আপনাকে সাবধান করে, তাহলে আমি সফল। কিন্তু যদি এই ভয় আপনাকে পঙ্গু করে দেয়, তাহলে আমি ব্যর্থ। আমি জানি আপনি শক্তিশালী, বৃষ রাশি পৃথিবীর সবচেয়ে শক্ত রাশি, তাই আমি জানি আপনি এই ভয়কে জয় করবেন। কিন্তু তার জন্য আপনাকে আমার প্রতিটি কথা মনে রাখতে হবে, প্রতিটি কাজ করতে হবে। এখন আমি আপনাকে কিছু প্রতিকার দিচ্ছি যা আগামীকালের জন্য অত্যন্ত জরুরি। প্রথম, আজ রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলে 3 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিন, এটি নেতিবাচক শক্তি দূর করবে। দ্বিতীয়, আগামীকাল সকালে গোসলের সময় 1 মুঠো কালো তিল জলে মিশিয়ে সেই জল মাথায় ঢালুন, এটি শনিকে শান্ত করবে। তৃতীয়, সকাল 9টার আগে একটি হলুদ ফুল দিয়ে মহাদেবের পূজা করুন, এটি আপনার সূর্যকে শক্তিশালী করবে। চতুর্থ, দিনের বেলায় একটি নারকেল ভেঙে রাস্তার মোড়ে ফেলে দিন, এটি আপনার অহংকার ভাঙার প্রতীক। পঞ্চম, রাতে ঘুমানোর আগে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন, এটি আপনার সমস্ত গ্রহদোষ দূর করবে। এই 5টি কাজ আপনি যদি করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আগামীকালের সমস্ত বিপদ দূর হয়ে যাবে, অথবা অন্তত তার প্রভাব কমে যাবে। কিন্তু আপনি যদি এই কাজগুলো না করেন, তাহলে আমি আপনাকে কিছু বলতে পারব না, কারণ শাস্ত্র বলে, উপায় না মানলে উপায় ব্যর্থ। আমি এখন প্রথম ক্ষেত্রে আসি। আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি আগামীকালের সোমবারের বিপদ নিয়ে, আর আপনি যদি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন,
তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটি মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে আগামীকাল তাদের ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। যারা লাইক করবেন, শনি তাদের অর্থের ঘর থেকে সরে দাঁড়াবে, টাকা আটকে থাকবে। আমি মিথ্যে বলছি? শাস্ত্র বলে, ভক্তির চিহ্নই ভক্তের বর্ম। আপনি যদি বর্ম না পরে যুদ্ধে যান, তবে আপনি মারা যাবেন। লাইক হল সেই বর্ম। এখনই করুন। আমি দ্বিতীয় ক্ষেত্রে আসি। এখানে একটু থামুন, চিন্তা করুন। পরশু বুধবার আপনার রাশিতে বুধ প্রতিকূল অবস্থানে প্রবেশ করবে, যা আপনার যোগাযোগ, আপনার ব্যবসা, আপনার চাকরি সবকিছুকে প্রভাবিত করবে। সেই সতর্কতা যদি আপনি সময়মতো না পান, তাহলে বিপদ দ্বিগুণ হবে। আজই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে পরশুর সেই ভিডিওটি আপনার ফিরে আসবে না। আর আসবে না মানে আপনি অন্ধকারে থাকবেন। আমি চাই না আপনি অন্ধকারে থাকুন, তাই আমি বলছি, সাবস্ক্রাইব করুন। শিবের কৃপায় আপনার মুখ থেকে মধু বের হবে, আপনার কথায় জাদু থাকবে, আপনার ব্যবসায় লাভ হবে। কিন্তু যারা সাবস্ক্রাইব করবে না, তাদের মুখ থেকে বেরিয়ে আসবে অগ্নি, যা তাদের পোড়াবে। এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এখনই। আমি তৃতীয় ক্ষেত্রে আসি। এত কিছু শুনলেন, আগামীকালের বিপদ, আপনার অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য, ক্যারিয়ার সব নিয়ে আমি এত কথা বললাম। এখন যদি আপনি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব লিখুন, কারণ যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মহাদেব আগামীকালের সমস্ত বিপদ দূর করবেন। যে লিখবে, তার সম্পর্ক ঠিক থাকবে, তার অর্থ থাকবে, তার স্বাস্থ্য থাকবে, তার ক্যারিয়ার থাকবে। যে লিখবে না, সে কি দাঁড়িয়ে থাকবে বিপদের মুখে? আমি জানি না, কিন্তু আমি জানি, কমেন্ট লেখাটা আপনার হাতে, আর সেই হাত দিয়েই আপনি আপনার ভাগ্য বদলে দিতে পারেন। আমি চতুর্থ এবং শেষ ক্রেতে আসি। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের সোমবারের জন্য বৃষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম নমঃ শিবায়, কিন্তু এই মন্ত্র আগামীকাল সকালে 108 বার জপ করতে হবে, এবং প্রতিটি জপের সময় আপনার মনকে সম্পূর্ণ শিবের ওপর নিবিষ্ট রাখতে হবে। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, জয় মহাদেব, ওম নমঃ শিবায়। এটি লিখুন, কারণ জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মহাদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিনি আপনার ঘরে সুখ, শান্তি, ধন এবং স্বাস্থ্য পাঠাবেন। তিনি আপনার সম্পর্ক মজবুত করবেন, আপনার ক্যারিয়ার উজ্জ্বল করবেন। কিন্তু আপনি যদি এই মন্ত্র জপ না করেন, যদি কমেন্টে না লিখেন, তাহলে মহাদেব নীরব থাকবেন, আর সেই নীরবতা আপনার জন্য ভয়ঙ্কর হবে। এখনই কমেন্টে লিখুন, এখনই শেয়ার করুন এই ভিডিওটি আপনার 5 জন কাছের মানুষের সাথে, কারণ তারাও বৃষ্ণা ও হন, কিন্তু আগামীকালের এই অশুভ যোগ তাদেরও প্রভাবিত করতে পারে। আর যে শেয়ার করবে না, সে যেন জেনে রাখে, আগামীকাল যদি তাদের কোনো ক্ষতি হয়, তাহলে সেই দায় তার। আমি শেষবার বলছি, বৃষ রাশি। আগামীকাল সোমবার, 3 আগস্ট 2026, এই দিনটি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আপনার স্থিরতা, আপনার ধৈর্য, আপনার বুদ্ধি, সবকিছুর পরীক্ষা। আমি চাই আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন।